আসসালামু আলাইকুম। তো আমাদের সাভার উত্তরপাড়া অনাকাঙ্ক্ষিত একটা ঘটনায় মৃত্যু ঘটে এই নূর ইসলামের। সে ফাইজউদ্দিন কাকার ছেলে এই নূর ইসলাম, আপনারা হয়তো অনেকেই চিনে থাকেন। তার মৃত্যুটা আসলে কিভাবে হয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের 4 নং সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টি এই ভবন থাকা অবস্থায় আরও একটি নতুন ভবন তৈরি হচ্ছে। এই ভবনে মূলত সে শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। তো এই যে আপনারা রড দেখতে পাচ্ছেন, এই রডগুলো ওপরে রশি দিয়ে বেঁধে ওপরে 3 তলা ভবনের কাজ চলছে। এই ভবনে উঠিয়ে নেওয়ার সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভবনটি, এই ভবন থেকেই আসলে রডটি পিছলে পড়ে যেয়ে এই ঘটনা ঘটে। লাশ গতকালকে আনার অনেক চেষ্টা করাতেও কিন্তু পারেনি। তো আজকে লাশ বাড়িতে এসেছে। তো আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন হাজারো মানুষের কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার, কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় স্বজন, পাশাপাশি আমাদের এলাকার আশেপাশের লোকজন। আমরা সবাই তা শোকাহত। জানাজার ঠিক এক মুহূর্তে যারা না দেখেছিলেন তারা দেখে ফেললেন। এই মুহূর্তেই জানাজা শুরু হয়ে যাবে। জানাজায় অংশগ্রহণ করেছেন অনেক দূর দূরান্ত হতে আমাদের মুসল্লি ভাই বন্ধু, অনেকেই উপস্থিত হয়েছেন এই জানাজা দেওয়ার জন্য। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ইমাম সাহেব কিছু বক্তব্য রাখবেন। তাই বক্তব্যের শেষেই জানাজা হবে। জানাজার পরপরই আমরা চলে যাব আমাদের সেই কবরস্থানে। এই জাগতিক জগতের মায়া ছেড়ে আমাদের চলে যেতে হবে সেই অন্ধকার কবরে। সেটা আমি আপনার সকলকেই চলে যেতে হবে এই অন্ধকার কবরে। তো আমরা চলে এসেছি সেই কবরস্থান। তো দেখুন এই তলাই বাঁশ, এই কবরের সঙ্গী হবে শুধুমাত্র এই তলাই বাঁশ, আর কোনো উপায় থাকবে না। এটাই আমাদের পৃথিবীর নিয়ম। তো দেখতে পাচ্ছেন বাঁশ দেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে মাটি দেওয়া হবে। তো অনুরোধ রাখি আপনারা সকলেই এই আত্মার মাগফিরাত কামনা করবেন।